আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সর্বোচ্চ নেতা খুঁজছে ইরান, জীবিত আছেন প্রয়াত খামেনির ছেলে। কুয়েত উপকূলে ট্যাঙ্কারে বিস্ফোরণ। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সর্বোচ্চ নেতা খুঁজছে ইরান, জীবিত আছেন প্রয়াত খামেনির ছেলে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতাবা খামেনি। দুটি ইরানি সূত্রের বারাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুজতাবা খামেনি। শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর এখন মুজতাবা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কুয়েত উপকূলে ট্যাঙ্কারে বিস্ফোরণ। কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে, কুয়েতের মুবারক আল কাবির থেকে ৩০ নটিক্যাল মাইল প্রায় ৫৫.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। নোঙর করে থাকা একটি ট্যাঙ্কারের মাস্টার জানিয়েছেন, তিনি জাহাজের বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন। এরপর একটি ছোট নৌকাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে তেহরানের মিশনে ইসরায়েল হামলা চালালে বিশ্বজুড়ে উগ্র ইহুদিবাদী তেল আবিবের মিশনগুলোতে আঘাত করা হবে। ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেখরচি টেলিভিশনে সরাসরি বক্তব্যে বলেন, ইসরায়েল যদি এ ধরনের পদক্ষেপ নেয়, তবে তা বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে আমাদের বাধ্য করবে। ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট। ইরান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়নি। ভোটে ফল হয়েছে ৪৭-৫৩। ভোট প্রায় পুরোপুরি দলীয় লাইনে হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার এই প্রস্তাবটি উঠেছিল মার্কিন সিনেটে। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র্যান্ড পল, আর প্রস্তাবের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান। প্রস্তাবটি ছিল ইরানের সামরিক অভিযানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা নিয়ে। তবে এটি শেষ কথা নয়। যুক্তরাষ্ট্রে কেবল কংগ্রেসই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে। আজ এই প্রস্তাবটি পাশ হয়ে গেলে ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো যুক্তরাষ্ট্রকে। তা না হওয়ার ফলে যুদ্ধ আরও লম্বা হওয়ার শঙ্কা জেগেছে। এখন একই প্রশ্নে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদে। আগামীকাল সেখানে ভোট হওয়ার কথা রয়েছে। ক্যাপিটাল হিলে কিছু সিনেটর সাংবাদিকদের বলেছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি চলে, তাহলে ভবিষ্যতে তারা যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে যেতে পারেন।